আঁচলটা, আর পুরো শাড়িটা একদম ব্ল্যাক। সেই চুড়িদার। আপনাদের সঙ্গে শেয়ার করব এবছরের পুজোর কালেকশন। তো এতদিন ধরে কেনাকাটা চলছিল, নানান জায়গা থেকে কেনাকাটা চলছিল, অনলাইনে অফলাইনে শপিং মলে গিয়ে। তো আলটিমেটলি কমপ্লিট হয়েছে আমাদের কেনাকাটা এবছরের মতো। তো চলুন সেগুলোই শেয়ার করে নেওয়া যাক, কারণ যতবারই কিনে আপনাদের সামনে এসেছি ততবারই বলেছি যে পরে এক সময় সব কিছু একসাথে শেয়ার করে নেবো, সেই দিনটা চলে এসেছে আজকে। আর আজকের এই ব্লগটা হতে চলেছে শুধুই মাত্র পুজোর কালেকশন। দেরি না করে শুরু করা যাক ঝটপট। ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। তাহলে শুরু করা যাক আজকের নতুন একটা সুন্দর ভিডিও। এই হচ্ছে পসরা আমাদের, এবারে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে স্টার্ট করব অভিষেককে দিয়ে। এই হচ্ছে অভিষেকের শার্ট, ব্ল্যাক কালার, ফেভারিট কালার আমাদের বাড়ির দুজনেরই হচ্ছে ফেভারিট কালার ব্ল্যাক, মাম্মার আর অভিষেক। এটা একটা জিন্সের শার্ট। এগুলো সব জুডিও থেকে নেওয়া ছিল, জুডিওতে যখন সেল চলছিল তখন এগুলো কেনা হয়েছিল। এই একটা শার্ট, এটা আছে ব্লুর ওপরে, এটাও একটা ব্লু শেডের ওপরে। ব্লুর কালেকশন বেশি অভিষেকের থাকে। এই একটা, এই কালারটাও নেই, এটা নতুন হয়েছে এবারে। আর একটু রাস্ট টাইপের কালার। আর হচ্ছে দুটো প্যান্ট, সেই প্যান্ট দুটোও কিন্তু ব্ল্যাক। এই হচ্ছে প্যান্ট, এটাও ব্ল্যাক কালার, একটু অন্য শেডের, এটাও ব্ল্যাক কালার। ব্ল্যাকের বললাম কালেকশন বেশি। আচ্ছা, এই গেল অভিষেকের। এবার চলে আসছি মাম্মারটাতে। এই হচ্ছে মাম্মার টপ। এবারে প্রচুর টপ কিনেছেন, কারণ ও হচ্ছে প্যান্ট শার্ট টপ জিন্স এগুলো করতেই বেশি পছন্দ করে। তো তার জন্য এটাও কিন্তু জুডিওরই ছিল। এই একটা, এটা যদিও খুবই সুন্দর কিন্তু এখন খুলে গেছে বলে। এই হচ্ছে এটা আসলে লুকস। এটার একটা ছোটো ইনার দিয়ে প্রচুর টপ কিনেছে মামা। আর অভিষেকের এরকম একটা শার্ট কেনা হয়েছিল, আর এই সেম হচ্ছে আমারও কেনা হয়েছে। একই রকম প্রায়, কিন্তু কালারটা একটু আলাদা অভিষেকের আর মামার। আর এই একটা টপ, এটা ছিল ট্রেন্ডস থেকে কেনা। এই গেল টপের কালেকশন। এবার হচ্ছে আসি একটা স্কার্টে। একটা জিন্সের স্কার্ট। আর এবারে বেরিয়েছে কার্গো প্যান্ট। তো দুটোই নিয়েছে দু রকমের কার্গো প্যান্ট। এই একটা, এটার নিচে এরকম ইলাস্টিক দেওয়া আছে। আর এটা হচ্ছে এই একটা কার্গো প্যান্ট। আর এই কার্গো প্যান্টগুলো কিন্তু নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সে আমি আর মাম্মা যখন গেছিলাম মার্কেটিং করতে। তো তখনকারই কেনা ছিল এগুলো, বলেছিলাম আপনার সঙ্গে পরে শেয়ার করবো। আর মাম্মা যেটা কিনেছে সেটা হচ্ছে একটাই সালোয়ারও কিনেছে ওর জন্য, যেটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি দেবে বলে। কারণ জিন্স পরে অঞ্জলি দিলে মোটেও ভালো লাগে না, ট্র্যাডিশনাল কিছু করেই দিতে হয়। এই হচ্ছে সেই চুড়িদার। এর ওড়নাটা সব থেকে ইন্টারেস্টিং। ওড়নাটা সিকোয়েন্সের কাজ
করা পুরো চুড়িদারটাতে। আর এর সঙ্গে একটা প্লাজো প্যান্ট আছে, প্যান্টের তলাতেও কিন্তু এরকম একটা সুন্দর কাজ করা আছে। আর এবারে দেখাই এরকম একটা ড্রেস মতো কিনেছে, এটা অনলাইনে কেনা ছিল। আর এটা একটা ওয়ান পিস, এটাও ট্রেন্ডস থেকেই কেনা। আর হচ্ছে এটা একটা জাম্পস্যুট, এটা অনলাইনে কিনেছে। এগুলো সবই মিন্ত্রা আর অ্যামাজন থেকে কেনা হয়েছে মিক্স করে। এখন এই মুহূর্তে আমার মনে নেই কোনটা মিন্ত্রা কোনটা অ্যামাজনে। এটা গেল এবার মামা। এবার চলে আসি আমার কালেকশনে। সবার থেকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গিফট। এটা আমার এক বান্ধবী আমায় গিফট করেছে পুজোতে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। আর একটা যেটা, এটাও গিফট। এটা হচ্ছে এর আগে একটা বিয়ের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যারা আমার পুরনো সদস্য তারা জানবে, আর যারা নতুন সদস্য তারা অবশ্যই বিয়ের ব্লগটা দেখে আসবে। তো সেখানে আমাকে এটা দিয়েছিল, সেখানে জল পড়াতে একটা ড্রেস কোড ছিল, সেটা হচ্ছে এরকম হলুদ রঙের জামদানি শাড়ি। তো আমার যেহেতু একটু লেট হয়েছিল বলে আমি এই জন্য জল পড়াতে যেতে পারিনি, কিন্তু আমার গিফটটা কিন্তু আমি পেয়ে গেছি পরে, সেটা তখন আর শেয়ার করতে পারিনি, সেই জন্য এখন শেয়ার করেছি। যেহেতু জল ভরানোর ড্রেস কোড ছিল সেই জন্য কিন্তু ইয়ে দেবো। যাই হোক, এইসব শাড়িগুলো কিন্তু ঠাকুর বরণ করতে ভালো লাগে। তো চলুন এবার আমার কালেকশন শুরু করা যাক। সেটা হচ্ছে ফার্স্টে দেখাবো কুর্তি। এই কুর্তিটা সেদিনকে কিনেছিলাম, আমাদেরকে বলেছিলাম যে আমি আর মাম্মা বেরোলাম লাস্ট শপিং করতে পুজো, সেদিনকে এটা কিনেছিলাম। কিছু এটা জাস্ট একটা রেডিমেড কুর্তি, প্রচুর লাগে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা এর সঙ্গে একটা সুন্দর ওড়না দিয়েছে, হচ্ছে ওড়নাটা। আর যদিও কালারটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু খুব মিষ্টি কালার। এর সঙ্গে রয়েছে একটা প্লাজো প্যান্ট, প্যান্টটা একদমই প্লেন। আর এরপরে চলে যাচ্ছি আরও একটা চুড়িদারে, এটাও অনলাইনে কেনা। এটা হচ্ছে পিঙ্ক আর মেরুন মেশানো, এটার সঙ্গে রয়েছে একটা প্লেন প্লাজো প্যান্ট। আর ওড়নাটাও সিম্পল একটা জর্জেটের সিকোয়েন্সে কাজ করা আছে এটাতে। এরপরে চলে যাচ্ছি আরও একটা কুর্তিতে, এটা হচ্ছে স্প্ল্যানেড থেকে কেনা ছিল। এটা কিন্তু ওয়ান পিস হিসেবেও পরা যাবে, আবার কুর্তি প্যান্ট হিসেবেও পরা যাবে। এর সঙ্গে একটা এরকম প্লাজো প্যান্ট আছে, আর এটা পুরোটাই কিন্তু কটন, বেশ ভালো। আর এরপরে যাচ্ছি আর একটা কট সেট, এই হচ্ছে কট সেটটা। এর সঙ্গে একটা সুন্দর বেল্ট আছে, যেটা ফিটিংস করে দেয় কোমরে বাঁধলে করে। এর সঙ্গে হচ্ছে চলুন এবার চলে যাচ্ছি শাড়ির কালেকশানে, যেটা আমাদের দুর্গা পুজোর একদম মেন থাকে। তো এই হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি। এবারে বলছি আমাদের তিনজনেরই ব্ল্যাক হয়েছে প্রচুর, তিনজনই ব্ল্যাক কিনে ফেলেছি প্রচুর পরিমাণে। তো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, আর পুরো শাড়িটা একদম ব্ল্যাক, প্লেন ব্ল্যাক, তার সঙ্গে এরকম জরি। এর সঙ্গে আছে ব্লাউজ। ব্লাউজটা আমি বানিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, আমার মাম্মারও খুবই পছন্দ হয়েছে। চাইলে আপনারাও বানাতে পারেন আমার ডিজাইনটা নিয়ে। এই হচ্ছে সামনেটা, এই হচ্ছে ব্লাউজের পেছনে। তো আপনাদের যদি ব্লাউজের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও বানাতে পারেন। তা আমার বেশ পছন্দ হয়েছে, আর হাতাটা আমি এরকম ডিজাইন করে দিয়েছি। তারপরে চলে যাচ্ছে এই একটা শাড়ি। এই শাড়িগুলো কিন্তু সবকটাই আমার আদি মোহিনী মোহন থেকে কেনা। এটা হচ্ছে অর্গানজা বেনারসি, কালারটা পার্পল, খুব মিষ্টি একটা পার্পল কালার, তার সঙ্গে রয়েছে গ্রিন কালার।
এই হচ্ছে এর আঁচলটা, পুরো বেনারসি প্যাটার্নের যাচ্ছে আঁচলটা। এই হচ্ছে ব্লাউজটা, এর হাতাটা আমি বানিয়েছি এইরকম, আর এর পেছনটা হচ্ছে এই। আর একটা শাড়ি, এটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, এটা কি শাড়ি বলতে পারবো না। এই হচ্ছে এটার আঁচলটা, আর এই হচ্ছে পুরো বডি। এর সঙ্গে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস ছিল, আমি সেটা বানাইনি, তার বদলে আমি একটা রেডিমেড ব্লাউজ কিনে নিয়েছি, এটা হাতিবাগানের পায়েলের থেকে কেনা ছিল। এই হচ্ছে ব্লাউজের সামনেটা, এই হচ্ছে ব্লাউজের পেছন, এরকম লেস লাগানো আছে। দেখলাম এই শাড়িটার সঙ্গে চলে যাবে। আর একটা হচ্ছে এটা একটা এমনি কি বলবো ওটাকে, হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা যাবে, মানে একটা ব্লাউজ দিয়ে আমি দুটো শাড়ি মোটামুটি চালিয়ে দিতে পারবো। এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও ব্ল্যাকের ওপর। বললাম যে এবারে ব্ল্যাকের কালেকশন প্রচুর বেশি হয়েছে আমার। এই হচ্ছে পুরো শাড়ি। এই শাড়িগুলো দেখবেন মানে এদিক ওদিক যেতে খুব ভালো লাগে, গরমকালে পরে বিশেষ করে আরাম। আর এই হচ্ছে একটা কটনের ওপর চিকনের কাজ করা আছে, প্লাস পাড় বসানো আছে। এটা হচ্ছে মেলা থেকে, একটা বুটিকের থেকে আমার কেনা ছিল এই শাড়িটা। পুরো শাড়িটাই এরকম সেম যাচ্ছে। এই হচ্ছে আঁচলটা। আর এর সঙ্গে আমি ব্লাউজ পিস ছিল, দুটো ব্লাউজ পিসকে কম্বাইন করে আমি বানিয়ে নিয়েছি আমি নিজে ডিজাইন দিয়ে। এই হচ্ছে ব্লাউজটা, এই হচ্ছে তার হাতাটা। এই হাতাগুলো এখন খুব চলছে। এই কাপড়টা অন্য একটা ব্লাউজ পিসের ছিল, এইটা হচ্ছে এই সেম শাড়ি ব্লাউজ পিস, দুটো মিক্স করে আমি বানিয়েছি। তো এই ছিল আমাদের এবারে পুজোর কালেকশন। কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কোন শাড়িটা আর কোন কুর্তিটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এর পরের যে কাজটা সেটাও কিন্তু বাদ দিলে চলবে না। চলুন একবার দেখে নেওয়া যে কি অবস্থা হয়েছে এর পরেরটা। এবার এগুলোকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে জায়গাটা জায়গায় তুলতে হবে। আর এতে একটা কি হলো যে এবার আমি গুছিয়ে রাখতে পারবো যে কবে কোনটা কোন দিন করবো। গুছিয়ে রাখলে সুবিধা হয় কি, পুজোর সময় এদিক ওদিক তাড়াহুড়ো লেগে যায়। গুছিয়ে রাখলে বেশ সুন্দর করে শান্তশিষ্টভাবে পরা যায়। আর মাথাতেও মাইন্ডেও থাকলো যে কোনটা কবে পরবো, সেটা একটা সিলেকশনের ব্যাপার থাকে। মামাও এসে এবার সিলেক্ট করবে কোনটা কবে পরবে। আপনাদের পুজোর কালেকশনও কিন্তু কেমন হলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন আজকের এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। এটা ছিল একেবারেই পুজোর কালেকশন নিয়ে, আজকে ওই জন্য অন্য কিছুই আর শেয়ার করলাম না। চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।